স্বাগত বিভাষিক টিভির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউএস এর ফোন নাম্বার ফরম্যাট করতে হয়। কেন ইউএস এর ফোন নাম্বার ফরম্যাট করব সেটাও একটু বুঝি। নরমালি আমরা যখন ফোন নাম্বার কালেক্ট করি তখন দেখবেন যে বিভিন্ন ফরম্যাটে ফোন নাম্বার চলে আসে। সাপোজ এখানে কয়েকটা ফোন নাম্বার আমি ফরম্যাট লিখে রাখছি, যেরকম এইটা হতে পারে, এই স্টাইলে হতে পারে, অথবা এই স্টাইলে হতে পারে। নর্মালি ইউএস এর ফোন নাম্বার এই তিনটে স্টাইলের হয়, বাট এইখানে যে ফোন নাম্বারগুলো আমি কালেক্ট করছি সব এরকম মিক্সড ফরম্যাট। ওকে, সো এই তিনটা ফরম্যাট মিলিয়ে আমি ফোন নাম্বারগুলো আমার কালেক্ট হয়েছে, বাট আমার ক্লায়েন্টস আছে যে কোনো একটা ফিক্সড ফরম্যাটে। ওকে, আমি যদি এটা দিই তাহলে একটা ফরম্যাটে দিব, এটা দিলে একটা ফরম্যাটে দিব, মানে যে কোনো একটা ফিক্সড ফরম্যাটে দিতে হবে। আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো এইগুলো সব শুরুতে কান্ট্রি কোড অ্যাড করতে হয়। ওকে, সো আমরা দুইটা সিস্টেম দেখব যে কিভাবে এগুলো করতে হয়। সো এই কাজগুলো যদি আমরা করতে চাই তা প্রথমত নাম্বারগুলো আমাকে এই ফরম্যাটে তৈরি করে নিতে হবে, অর্থাৎ DB1 সেলে যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটটা হলো এখানে কোনো সিম্বল থাকবে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো কিছুই থাকবে না, বা হাইফেন এই জাতীয় কিছু থাকবে না, নর্মাল নাম্বারগুলো লিখতে হবে। সো এইটা যদি আপনি এতগুলো নাম্বারের একবারে এইভাবে ফরম্যাট করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন। সো আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে কি করবেন, জাস্ট রিপ্লেস টুলটার ব্যবহার করবেন। রিপ্লেস টুলটার কাজ কি আপনাদের মনে থাকার কথা যে রিপ্লেস টুলটা হলো কোনো কিছু ডিলিট করে ওর পরিবর্তে কি বসাতে চাচ্ছি। সো আমরা এই ফার্স্ট ব্র্যাকেট শুরু বা ফার্স্ট ব্র্যাকেট শেষ বা এই স্পেস বা এই হাইপেনগুলো বলবো কি এইগুলো ডিলিট হয়ে এর পরিবর্তে কোনো কিছু না বসতে, তাহলে আমার ফরম্যাটগুলো এটা হয়ে যাবে। আমি কিভাবে করি জাস্ট দেখাই। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো এখানে আমি এসে কন্ট্রোল এইচ বাটনটা প্রেস করলাম, তাহলে আমাদের সামনে রিপ্লেস বক্সটা চলে আসলো। সো এই বক্সে আমি এখন যে কাজগুলো করব, ফাইন্ড হটের জায়গায় প্রথম দিব ফার্স্ট ব্র্যাকেট শুরু যেটা আর কি। সো এরপরে রিপ্লেস অল করে দিব, তাহলে এখানে যতগুলো ফার্স্ট ব্র্যাকেট শুরু সবগুলো রিপ্লেস হয়ে গেছে, মানে সবগুলো ডিলিট হয়ে ওখানে আর কিছুই নাই। এরপরে আমি দিব ফার্স্ট ব্র্যাকেট শেষ যেটা ক্লোজ, সো এর রিপ্লেস দিব, সবগুলো ডিলিট হয়ে গেছে। সো মোটামুটি এখানে ব্র্যাকেটের আর কোনো কিছু নেই। এখানে আরেকটা যেটা আছে দেখেন সবগুলোতে হাইফেন আছে। প্রথমত আমরা হাইফেনটাকে মাইনাস বাটন যেটা আছে এটা দ্বারা প্রেস করে সমস্ত হাইফেনগুলোকে রিমুভ করে দিব। সো সমস্ত হাইফেনগুলো এখন রিমুভ হয়ে গেছে। সো আবারও বলি, এর পরিবর্তে রিপ্লেসে কি বসাচ্ছি, কিছুই বসাচ্ছি না। সো সেমভাবে এরপরে যেগুলো আছে ফুল স্টপ, সো এই ফুল স্টপগুলো সমস্ত রিপ্লেস করে দিব। সো এখানে দেখেন 30টা ফুল স্টপ রিমুভ হয়ে গেছে। এর পরিবর্তে আর যেটা আছে শুধুমাত্র একটা স্পেস আছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা নাম্বারে বেশ কিছু নাম্বারে আসে স্পেস। সো এই স্পেস এখানে দিয়ে এর পরিবর্তেও কিছু বসাবো না, স্পেসকে কল করি, দেখেন 82টা। সো এখানে এখন যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার দেখেন আমার ফরম্যাট হয়ে গেছে। সো এই ফরম্যাট যখনই হয়ে গেল আমরা এখন এই ফরম্যাটগুলো কাজে লাগাবো। সো সেমভাবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ফরম্যাটগুলো মেনটেন করব। এখন প্রথম ফরম্যাটটা দেখব। ওকে, সো আমরা প্রথম দেখি এই সমস্ত নাম্বারগুলো একসাথে প্রথম ফরম্যাটে কীভাবে করতে পারি। সো পুনরায় কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে নাম্বার ফরম্যাটিংয়ে টুলবারে গেলাম, যাওয়ার পরে আমরা একটু মাথায় রাখি এই ফরম্যাটটা। সো কাস্টমসে যাবেন, কাস্টমসে যাওয়ার পরে জিরোর উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে জাস্ট ওই ফরম্যাটটা লিখবেন। ফরম্যাটটা কী ছিল, ব্র্যাকেট শুরু মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, হ্যাশ 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 ব্র্যাকেট শেষ, অর্থাৎ প্রথমে হ্যাশ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা ডিজিট, এরপরে একটা স্পেস, এরপরে 1 2 3টা ডিজিট, একটা হাইফেন, এরপর 1 2 3 4টা ডিজিট। সো আপনি এই যেভাবে আছে জাস্ট আমি হ্যাশ হ্যাশ আকারে বোঝানোর চেষ্টা করছি যে ফরম্যাটটা এটা হয়। এই হ্যাশ হ্যাশের জায়গায় যে কোনো ভ্যালু হতে পারে, যেরকম এইখানে যে ভ্যালুগুলো আছে এই ফরম্যাটে সেপারেট হয়ে যাবে। এখন যদি আপনি ওকের উপরে ক্লিক দেন দেখেন আপনার সমস্ত ফোন নাম্বারগুলো একটাই ফরম্যাটে চলে আসছে। ওকে, সো হয়তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে একসাথে ফরম্যাট করব। সেমভাবে আমি যদি বাকি ফোন নাম্বারগুলো ফরম্যাট করতে চাই অন্য স্টাইলে, সো আমি এখান থেকে ব্যাগে চলে যাই। সো ইয়েস, এই অবস্থায় আছে। তো সেমভাবে আমি নাম্বার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে কাস্টমসে যাব, যাওয়ার পরে জিরোর উপরে ক্লিক দিব, দেওয়ার পরে আমি সেকেন্ড ফরম্যাটটা লিখব, অর্থাৎ হ্যাশ 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 একটা হাইফেন, হ্যাশ 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 একটা হাইফেন, 4টা হ্যাশ হবে লাস্টে। ওকে, সো ইউএসের ফোন নাম্বারগুলো প্রথম 3টা ডিজিট হয়, একটা হ্যাশ হয়, এরপরে 3টা ডিজিট, একটা হ্যাশ, এরপরে 4টা ডিজিট। সো এরপরে ওকের উপরে ক্লিক দেন, দেখেন সমস্ত ফোন নাম্বারগুলো আপনার এই ফরম্যাটে চলে আসছে। ওকে, সো এখন আর কোনো ব্র্যাকেট আসেনি। সো হয়তো এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে ফরম্যাট করতে হয়।
ওকে, সো এভাবে আপনারা কিন্তু তৃতীয়টারও ফরম্যাট করে নিতে পারবেন। এখন আমি চাচ্ছি জাস্ট কান্ট্রি কোড কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। যেহেতু ইউএসের কান্ট্রি কোড শুরুতে +1 থাকে, +1 এর উপরে একটা স্পেস থাকে নর্মালি। সো কন্ট্রোল শিফট ডাউন আর প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, নাম্বার ফরম্যাটিংয়ে যাব। যাওয়ার পরে এখানে যে ফরম্যাটটা ছিল এর শুরুতে শুধুমাত্র +1 দিয়ে একটা স্পেস দিয়ে দিব, এরপরে ওকের উপরে ক্লিক দিব, দেখবেন সমস্ত নাম্বারগুলোর শুরুতে কান্ট্রি কোড +1 অ্যাড হয়ে গেছে। সো এইভাবে মূলত আমরা ইউএসের নাম্বার ফরম্যাট করি, এভাবে মূলত আমরা ইউএসের নাম্বার বা অন্যান্য দেশের নাম্বার ফরম্যাট করি। শুধুমাত্র দেখে নেই তাদের ফরম্যাটিং স্টাইলটা কীরকম, তাদের কান্ট্রি কোড কি। সো এগুলো যদি আমরা দেখে নিতে পারি বা এগুলো আমরা জানি, আমরা যদি না জেনে থাকি তাহলে আমরা গুগল সার্চ করে কান্ট্রি কোডটা দেখব। যেরকম নর্মালি আমরা বাংলাদেশের কান্ট্রি কোড জানি +880, বা ইউএসের কান্ট্রি কোড আজকে দেখলাম +1, বা ইন্ডিয়ার কান্ট্রি কোড যদি হয় +91, বা এটা যদি ইউকের কান্ট্রি কোড হয় তাহলে +44। সো এগুলো নর্মালি আমরা গুগল সার্চ করে দেখে নিতে পারবো। ওকে, এটাই ছিল মূলত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর ভিউয়ার্স কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।